চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল। আমি প্রিভিয়াস ব্লগে বলেছিলাম যেহেতু এবার বাবা মা ছাড়া ঈদ করব, সো সেহেতু সব কিছু আমার অ্যারেঞ্জ করতে হচ্ছিল, যার কারণে আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চাঁদ রাত ব্লগ। ঈদের থেকেও আমি বেশি এক্সাইটেড থাকি এই চাঁদ রাত নিয়ে, কারণ এই রাতটাতে আমরা খুবই মজা করি। ঈদের দিন তেমন কোনো মজা না হলেও চাঁদ রাতে কিন্তু সবাই একটু স্পেশাল কোনো কিছু করার ট্রাই করে, সো ব্যতিক্রম আমিও না। সেদিন আমরা বোনেরা আর কাজিনরা মিলে একটু অ্যারেঞ্জ করেছিলাম ঘরোয়াভাবে একটু চাঁদ রাত অনুষ্ঠানটা করব আর হাতে মেহেদি দিব সবাই একসাথে। সো যে ভাবা সেই কাজ, সকল কাজটা শেষ করে আমরা এখানে বসে গিয়েছিলাম সুন্দর করে আমাদের যে ভেন্যুটা ছিল সেটা সাজানোর জন্য। আর আমি কি ড্রেস পরবো সেটাই দেখাচ্ছিলাম। মোটামুটি কাজ ঘনিয়ে এলে আমরা সবাই মিলে বসে যাই একটু উনু খেলার জন্য। উনু খেলতে পারে না বা উনু খেলা জানে না এমন কেউ নাই হয়তো। সো তারপর আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা থাকে মেহেদি দেওয়া, আমরা বসে গিয়েছিলাম মেহেদি দিতে। এই সময়টা আমাদের কাছে খুবই ভালো লাগে। আই থিঙ্ক প্রত্যেকটা মেয়ে লাইক করে মেহেদি দেওয়া। তারপর মেহেদি দেওয়ার মাঝখানে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। চাঁদ রাত মানে অনেক অনেক আনন্দ, খাওয়া দাওয়া, ফুর্তি। অ্যাকচুয়ালি ছোটবেলার ঈদ, ছোটবেলার চাঁদ রাত গুলাকে অনেক মিস করি, কারণ ওগুলার মতো ঈদ আর চাঁদ রাত হয় না। আর সেদিন আমার কাজিনরা আসার সময় অনেকগুলা আতশবাজিও নিয়ে এসেছিল। আতশবাজিগুলা এত সুন্দর লেগেছিল। কিছু ভিডিও ক্লিপ আমি অ্যাড করেছি, সেগুলো আমি পরে শেয়ার করব। তারপর আমাদের অনু খেলা শেষ হচ্ছিল না, কারণ এই খেলাটা খুবই এনজয়েবল ছিল। তারপর অনু খেলেই তো আমরা সবাই মিলে ছাদে চলে গিয়েছিলাম। আর এই তো আমার আতশবাজি ফুটানো শুরু হয়ে গিয়েছিল। আর চাঁদ রাতের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি এটাতে একটু আনন্দ করা, একটু মন খারাপ হচ্ছিল, কারণ এই ঈদটা এবার আব্বা আম্মুর সাথে কাটাতে পারছি না। তারা গ্রামের বাড়ি চলে গিয়েছে আর আমরা এখনো শহরেই আছি। কোন একটা কারণবশত আমাদের আর যাওয়া হয়নি। সো যতটুকুই পারছি নিজেকে হ্যাপি রাখার ট্রাই করছিলাম। আর এখানে তো আমার বোন বাজি ফুটিয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তারপর এই তো বাসায় চলে আসলাম। এসে গরম গরম 1 কাপ ক্যাপাচিনো খেয়েছি। এই ক্যাপাচিনোটা পুরো রিফ্রেশ একটা ফিল দিচ্ছিল। তারপর এই তো আমরা আস্তে ধীরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। একটু রেডি শেডিও হয়েছিলাম হালকা পাতলা, যেহেতু একটু চাঁদ রাত, সো ভাবলাম যে একটু রেডি হই। তারপরে তো আস্তে আস্তে আমি ডেকোরেশন করা শুরু করে দিয়েছিলাম। আমি যেহেতু এত একটা সাজি না, সো আমার আগে আগে রেডি হওয়া হয়ে গিয়েছিল আর আমার বোনরা আর কাজিনরা রেডি হচ্ছিল সে সময়। সো ভাবলাম যে আমি শুরু করে দিই সবকিছু ডেকোরেশন। অ্যান্ড দ্য ফাইনাল লুক ইজ দিস। আমি একটু অ্যাস্থেটিক ভাইব আর পিন্টারেস্ট আইটেমের মতো করে রাখতে চেয়েছিলাম। সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা ভিডিও শেয়ার করবেন যে আপনারা কিভাবে আপনাদের চাঁদ রাতটা সেলিব্রেট করেছেন। আমি আরও অনেক ধরনের ইউনিক আইডিয়া চাচ্ছিলাম যে কিভাবে আরও সুন্দর করে চাঁদ রাতটাকে স্পেশালভাবে কাটানো যায়। সো তো আমরা তিনজনে রেডি হয়ে চলে এসেছি। তারপর এখানে বসে আমরা চাঁদ রাতের কেকটাও কেটে নিয়েছি। তারপর এখানে একটু বসে আমি আমার একটু ভিডিও করছিলাম আর একটু দেখাচ্ছিলাম ডেকোরেশনগুলা। আর আমরা গার্লসরা অবশ্যই যে কোনো কিছু সুন্দর করে কিভাবে এটাকে সেলিব্রেট করা যায় সেটাই ট্রাই করি। সো এখানে আমি বসে গাঁদা ফুলের চুড়ি পরছিলাম। আমার কাঁচা ফুলের যে কোনো ধরনের অর্নামেন্টস পরতে খুবই ভালো লাগে। তারপর একটু আনন্দ করে বসে গেলাম মেহেদি দিতে। আর মেহেদি দিতে দিতে প্রচুর রাত হয়ে গিয়েছিল। বলতে গেলে আমরা চাঁদ রাতের দিন তেমন একটা ঘুমাতে পারি নাই। আর যেহেতু পরের দিন ঈদ, সেদিন কিন্তু লেট করেও উঠা যাবে না, সো তেমন একটা ঘুম হয় নাই, ইচ্ছা করে ঘুমাই নাই। সো দ্যাটস অল ফর টুডে। এই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা কিভাবে কাটিয়েছেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন।